সুফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক কৃষি প্রযুক্তি ও বিপণন নিয়ে তথ্যমূলক প্রামাণ্য অনুষ্ঠান শ্যামল বাংলা দেখার জন্য। শ্যামল বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। কৃষি ভুবনের ফসল, মাছ, গবাদি পশু, পাখি, বন, পুষ্টি, কৃষি বিপণন সহ বৃহত্তর কৃষির আধুনিক লাক্সুরি প্রযুক্তি নিয়ে গাথা আমাদের এই অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে যাবার আগে জেনে নেই আজকের অনুষ্ঠানে কি কি আয়োজন আছে। শুরুতেই থাকছে মুক্তাগাছার নূরজাহান বেগমের খরগোশ পালন করে স্বাবলম্বী হওয়ার উপর সফল কৃষক প্রতিবেদন। এরপর শখের কৃষি পর্বে থাকছে গায়ক ফকির আলমগীরের বাসার ছাদে সবজি বাগান। কৃষির দিগন্ত পর্বে থাকছে বাবল গাম তৈরি। এরপর শশার উৎপাদন ও বিপণন নিয়ে থাকছে মূল প্রতিবেদন। চিঠিপত্র ও পরামর্শ পর্বে থাকছে জংলি বেগুনের সাথে টমেটোর গ্রাফটিং। এছাড়া আরও থাকছে হলুদ চাষের উপর একটি টিপস। আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা। প্রিয় দর্শক, মুরগি পালন, গবাদি পশু পাখি পালন, নার্সারি করা, মাছ চাষ সহ অনেক ধরনের পেশার স্বাবলম্বী হওয়ার ঘটনা ইতিমধ্যে আমরা জেনেছি। আজকে আমরা দেখব কিভাবে ময়মনসিংহ মুক্তাগাছার নূরজাহান বেগম খরগোশ পালন করে স্বাবলম্বী হয়েছেন। চলুন প্রতিবেদনটি দেখে নেই। খরগোশ অত্যন্ত নিরীহ প্রাণী। খরগোশ পালন করতে গেলে তেমন একটা ঝুটঝামেলা পোহাতে হয় না। বসতবাড়ির বারান্দায় বাঁশের খাঁচায় খরগোশ পালন করা যায়। 6 মাস বয়স থেকে এরা বাচ্চা দেয়া শুরু করে। প্রতি মাসে বাচ্চা দেয় এরা। তবে বছরে 7 থেকে 8 বার বাচ্চা দিলে 3 থেকে 4 বছর বাচ্চা দিতে পারে। 1 মাস বয়সের একটি বাচ্চার দাম 50 থেকে 60 টাকা। পূর্ণবয়স্ক একটি খরগোশের দাম 200 থেকে 250 টাকা। ঘাস, লতাপাতা, তরিতরকারি যুক্ত ভাত ও খিচুড়ি খরগোশের প্রধান খাবার। 2000 সালে মাত্র 2টা খরগোশ দিয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার নূরজাহান বেগম খরগোশ পালন শুরু করেন। এখন তার বাসায় খরগোশের সংখ্যা 80টি এবং প্রতি মাসে খরগোশ বিক্রি করে আয় আসে 3 থেকে 4 হাজার টাকা। আপনি খরগোশ পালনে আগ্রহী হলেন কিভাবে? আগ্রহী হলাম, খরগোশ পালি দিই, পয়সা হয়, পয়সা পাওয়া যায়। খরগোশের পরিচর্যা করেন কিভাবে? খেয়ারটার দূর লাগে, আবার সকালে পরিষ্কার করে লাগে, ওই যে প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, ওইটা আবার সাফ করে আবার খেয়ারটা রোদে হুগাই লাগে, হুগাই হেরে পরে আবার দূর লাগে। কেন খরগোশ চাষ করছেন বলবেন আমাদের? গরু ছাগল পারলে মানুষের ক্ষেত্রে যাবো, কথা কব, কিংবা মুরগি যাবো, মানুষের বাইরে ঠ্যাং ভেঙে গেলাবো, এই কেনার এটা তো কোনো হানো যাইতো না গরুই। যে খরগোশের প্রতি মাসে আপনার কেমন আয় হয়? খরগোশে প্রতি মাসে 2-3 হাজার টাকার মতো বিক্রি করে। অনেকে শখের বশে খরগোশ পালন করেন। খরগোশের মাংস মুরগির মাংসের ন্যায় স্বাদযুক্ত। চাইনিজ রেস্টুরেন্ট ও 5 তারা হোটেলগুলোতে খরগোশের মাংসের বেশ চাহিদা। খরগোশের মাংস খাওয়ার ব্যাপারে আমরা এখানে 3 বার প্যানেল টেস্ট করছি। বিভিন্ন লোকজনকে আমরা আমন্ত্রিত করছি, তারা খরগোশের মাংস খাইছেন এবং খরগোশের মাংস খেয়ে তারা খুব উৎসাহিত হয়েছেন। এবং খরগোশের মাংসগুলো আমাদের এখানে যে লোকাল যে সমস্ত পাইকার আছে তারা ঢাকা, চিটাগাং, সিলেট বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং এখানে বিভিন্ন ধরনের 5 স্টার হোটেলগুলোতে অনেক চাহিদা আছে এই খরগোশের মাংসের। আমরা 1999 সন থেকে মুক্তাগাছা এলাকায় শুরু করি খরগোশ চাষ। প্রথম 10 জোড়া খরগোশ নিয়ে আমি প্রথম শুরু করেছিলাম 10 জন মহিলাকে দিয়ে। 10 জন মহিলা, তারা তাদের সঙ্গে আমাদের একটা কন্ডিশন ছিল যে যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর সে 2টা খরগোশ আমাদেরকে ফেরত দেবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে অন্য লোকদেরকে আমরা খরগোশ সরবরাহ করি, সেভাবে তারা ফেরত দেয়। এবং এখন বর্তমানে মুক্তাগাছা উপজেলায় প্রায় 1200 পরিবার খরগোশ চাষের সঙ্গে সম্পৃক্ত আছে এবং এখানে এটা আসলেই খুব কম সময়ে কম পুঁজিতে একটা লাভজনক পেশা। যাদের কোনো মানে শুধু ঘরবাড়ি আছে, তেমন জায়গা জমি না, তারাও 10টা খরগোশ পেলে এটা স্বচ্ছন্দে তারা তাদের সংসার পরিচালনা করতে পারত। সত্যি খরগোশ দেখতে খুব সুন্দর।
কোলে নিয়ে একটু আদর করতে মন চায় সবার। এই খরগোশ পালন করে স্বাবলম্বী হওয়া সহজ। আমরা সারা দেশব্যাপী এখন এভাবে খরগোশ পালন